ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে হিসাবের দিনের ভয়াবহতা তুলে ধরেছেন। দুনিয়ার জীবনে যত বন্ধুই হোক, দুনিয়ার জীবনে যত ভালোবাসার মানুষ হোক, দুনিয়ার জীবনে যত মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যাই হোক না কেন, দুনিয়ায় একজন আর একজনের জন্য জীবন দিয়ে দেয়, একজন আর একজনের বিপদে এগিয়ে আসে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু হাসরের ময়দানটা এমন এমন ভয়াবহ হাসরের ময়দান হবে, যে ময়দানে কেউ কারো সাহায্যের জন্য এগিয়ে আসবে না, যে ময়দানে সবাই হাহাকার করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে সবাই চিৎকার করতে থাকবে, পেরেশানির মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন। শুধু তাই নয়, হাসরের দিন সম্পদশালী মানুষ, যাদের দুনিয়ায় অর্থ বিত্ত বৈভব সম্পদশালী যারা ছিল, যাদের দুনিয়ায় অনেক টাকা পয়সা ছিল, এই মানুষেরা সেদিন আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাক্কার মধ্যে বলেন, মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তারা বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার মাল আমার কোনো উপকার করতে পারলো না, আমার সম্পদ, আমার দুনিয়ার জীবনের সম্পদ আমার কোনো উপকারে এলো না। আর একজনের মানুষ সেদিন আফসোস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা আবার তুলে ধরেছেন, হালাকান্নি সুলতানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যাদের ক্ষমতা ছিল, যাদের অনেক বড় দাপট ছিল, যারা ক্ষমতার মালিক ছিল, দুনিয়ার জীবনে যাদের অনেক ক্ষমতা ছিল, হাসরের দিন সেদিন সে আফসোস করবে, এমনকি পেরেশানির মধ্যে থাকবে। সেদিন সে নিজ মুখেই বলবে, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার বাহাদুরি, আমার শক্তি আমার কোনো কাজে আসলো না।